সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, ম্যাথ প্লাস চ্যানেলে সবাইকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণী 22 পৃষ্ঠা অনুশীলনী 1.4 1.4 এর 3 নং নিয়ে আলোচনা করব। 3 নং এর খ, 3 নং এর খয়ে দেওয়া আছে 72 এর 65 ভাগ, 36 এর 31 ভাগ, 60 এর 53 ভাগ, 24 এর 17 ভাগ। নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। ছোট থেকে বড়, ছোট থেকে বড় সাজাতে গেলে আমাদের হরগুলোর লসাগু, প্রথমে কি করতে হবে? হরগুলোর লসাগু করতে হবে। আমরা অন্য কোনো এক জায়গায় রাফ করব হরগুলোর লসাগু বের করার জন্য। আমরা খাতার পাশেই রাফ করতে পারি। আমরা রাফ করেছি, হরগুলো লিখেছি 72, 36, 60, 24। জোড়া সংখ্যা থাকার কারণে আমরা প্রথমে 2 দিয়ে দিয়েছি। জোড়া সংখ্যা সর্বনিম্ন কয়টি থাকতে হবে? 2টি। আমরা এখানে যে সংখ্যা দিয়ে ভাগ করব, অন্তত পক্ষে ভাগ কয়টা সংখ্যাকে যেতে হবে? কমের পক্ষে 2টা সংখ্যাকে যেতে হবে। তাহলে 72, 36 দুগুণ 72, 18 দুগুণ 36, 30 দুগুণ 60, 12 দুগুণ 24। 2 দিয়ে আবারও যায় 18 দুগুণ 36, 9 দুগুণ 18, 15 দুগুণ 30, 6 দুগুণ 12। আমরা 2 দিয়ে আবারও ভাগ করতে পারবো। 18 আছে, এখানে 6 আছে, এখনো জোড়া সংখ্যা 2টা আছে। 9 দুগুণ 18, 9 যাচ্ছে না, 9 কে নামিয়ে নিয়ে এসেছি। 15 যায় না, নিচে নামিয়ে নিয়ে এসেছি। 3 দুগুণ 6। এখন আর জোড়া সংখ্যা নেই। এখন আমাদের 2 দিয়ে যাচ্ছে না, 2 এর পরের সংখ্যা হলো 3। 3 দিয়ে আমরা চেষ্টা করব। 3 ত্রিকে 9, 3 ত্রিকে 9, 3 5 15, 3 অক্ষে 3। আবার 3 দিয়ে দিব, 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 5 নামিয়ে নিয়ে এসেছি, 1 অক্ষে 1। এখন আমাদের এখানে 3টা 2, 3টা 2, 2টা 3, 1টা 5। এখন আমরা এগুলো কি করব? গুণ করব। 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 3 আসতে 24, 3 আসতে 24 লিখেছি। 3 5 15, 15 আলাদা লিখেছি। এখন আমরা গুণ করে দেখব। 4 5 20, শূন্য হাতে 2, 5 দুগুণ 10 আর 2 12। 1 দিয়ে এখন গুণ করব। 4 অক্ষে 4, 2 অক্ষে 2, শূন্য। এখন যোগ করে নেব। 2 আর 4 6, 1 আর 2 3, 360। 72, 36, 60 আর 24 এর লসাগু আমরা পেয়েছি কত? 360। এই লসাগুকে আমরা প্রত্যেক ভগ্নাংশের হর দিয়ে কি করব? ভাগ করব। প্রথম ভগ্নাংশ দিয়ে ভাগ করব। সর্বপ্রথম ভগ্নাংশ 72, ভগ্নাংশের হর 72। এই লসাগুকে 360 কে ভাগ 72 দিয়ে ভাগ দিব। 72 দিয়ে ভাগ দিলে কত আসে? 72 দিয়ে 360 কে কি করব? ভাগ করব। 72 দুই সংখ্যা, এখানে দুই সংখ্যা 36। 72 দিয়ে 36 কে ভাগ করা যায় না, তাহলে আমরা কয় সংখ্যা নিব? 3 সংখ্যা নিব। 3 সংখ্যায় কত হচ্ছে? 360। 360, 72 360 এর কাছে কতবার যাচ্ছে? আমরা তাই কতবার যায় সেই সংখ্যা দিয়ে এখানে গুণ করব। গুণ করে দেখব 4 দিয়ে যায় কিনা। 4 4 দুগুণ 8, 4 দিয়ে যদি আমরা গুণ করি 72 কে 4 দিয়ে, 4 দুগুণ 8, 4 7 28, হাতে নাই 28, হচ্ছে না। তাহলে আমরা কত দিয়ে করব? 5 দিয়ে দেখব। এখন 5 5 দুগুণ 10 এর শূন্য, 5 7 35 আর হাতে 1 36। 5 দিয়ে যাচ্ছে, তাহলে কত দিব? 5 দিব। 5 দুগুণ 10 এর শূন্য, 5 7 35 আর 1 36। তাহলে আমাদের কত ভাগফল বের হয়েছে? 5। প্রথম ভগ্নাংশ হর দিয়ে ভাগ করে 5 পেয়েছি। এখন প্রথম ভগ্নাংশটি আবার লিখব 72। উভয় পক্ষকে আমরা ভাগফল দিয়ে গুণ দিব। ভাগফল কত পেয়েছি? 5। অতএব 5 দিয়ে 72 কে গুণ করলে আবার 360 চলে আসবে। আমাদের
65 কে 5 দিয়ে গুণ করতে হবে। 5 5 25 এর 5 হাতে হলো 2, 5 6 30 আর 2 32, 325। তো দ্বিতীয় ভগ্নাংশের হর হইল 36। এখন 360 ভাগ 36 দিয়ে ভাগ দিব। তাহলে 36 দিয়ে ভাগ দিয়েছি, 36 দুই সংখ্যা, এখানেও 36, তাহলে 36 এর কাছে 36 একবার যায়, শূন্য নিচে নামিয়ে নিয়ে আসি। শূন্যকে ভাগ যায় না, অতএব এখানে একটা শূন্য। তাহলে আমরা ভাগ ফল কত পেয়েছি? 10। এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশ লিখব। উভয় পক্ষকে 10 দিয়ে কি করব? গুণ করব। তাহলে আমাদের নিচে 360, উপরে 10 দিয়ে গুণ করলে আমাদের 1 0 0 সংখ্যাগুলোকে গুণ করে নিব। এককে 1, তিনকে 3, 310। তৃতীয় ভগ্নাংশের হর হলো 60। 360 ভাগ 60, 60 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে প্রথমে আমরা এখানে লিখে রেখেছি 360, 360 এর কাছে 60 কতবার যায়। তাহলে আমরা সহজভাবে করার জন্য উভয় পক্ষে কি আছে? শূন্য আছে, 0 0 কেটে দেব। 6 6 36, কত আসে? 6 6 36। তাহলে ভাগ ফল কত আসলো? 6। এখন তৃতীয় ভগ্নাংশটা আমরা লিখব 53 60। উভয় পক্ষকে আমরা 6 দিয়ে কি করব? গুণ করব। এখন 53 কে 6 দিয়ে গুণ করলে আমাদের কত আসে? 3 6 18, 8 হাতে হলো 1, 5 6 30 আর 1 31, 318। 24 দিয়ে আমরা 360 কে ভাগ করব। 24 দুই সংখ্যা, এখানে দুই সংখ্যা নিলে 36, তাহলে 36 এর কাছে 24 একবার যাচ্ছে। 24 কে 24 বিয়োগ করলে আমাদের 6 থেকে 4 গেলে 2, 3 থেকে 2 গেলে 1, 12 থাকে। তাহলে 12 পাশে আমরা শূন্য নামিয়ে নিয়ে আসবো, তাহলে 120। এখন 24 দিয়ে গুণ করলে 120 এর কাছে কতবার যায়? তাহলে আমরা 24 কে গুণ করব। কত দিয়ে গুণ করব এটা আমরা দেখব। এখন 4 দিয়ে 4 4 16 যাচ্ছে না, তাহলে 4 দিয়ে গুণ করলে আমাদের শূন্য আসতেছে না, আমাদের কি আসতে হবে? শূন্য আসতে হবে। তাহলে 5 দিয়ে গুণ করে দিকে 5 4 5 20, মনে হয় 5ই যাবে। 4 5 20 শূন্য হাতে হলো 2, 5 2 10 আর 2 12। হ্যাঁ, তাহলে আমরা ভাগফল পেলাম 15। তাহলে 17 24 উভয় পক্ষকে আমরা 15 দিয়ে গুণ করব। নিচেরটা গুণ করার প্রয়োজন নেই, উপরেরটা আমরা অন্য এক জায়গায় গুণ করব। 5 7 35 এর 5 হাতে হলো 3, 5 1 5 3 8, 7 কে 7, 1 কে 1, 5 7 5 15 5 হাতে 1 আর 1 2, তাহলে 255। ভগ্নাংশের হর একই, আমরা লবকে ফলো করব। লব যেটা ছোট সেটাই ছোট, লব যেটা বড় সেটা বড়। তাহলে মানের ঊর্ধ্বক্রম অনুসারে আমাদের ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে 255 এখানে সবচাইতে ছোট, আমরা সেটা আগে লিখেছি। তারপরে 310, তারপরে 310, তারপরে হলো 318, 318 তার চেয়ে একটু বড় 325। আমরা এই পাশের ফলাফল অনুযায়ী লিখেছি, বা এই পাশের ফলাফল অনুযায়ী আমরা এখন এইখানকার যে ভগ্নাংশ ছোট থেকে বড় সেটা সাজাবো। তাহলে 255 সোজায় আমরা দেখব কি আছে? 17 24, 17 24। তারপরে দেখব 310, 310 এর সোজায় 31 36, 31 36। তার চেয়ে একটু বড় 318, 318 সোজায় আছে 53 60, 53 60। তার চেয়ে একটু বড় 325, 325 আমাদের 65 72।
নির্ণেয় ভগ্নাংশগুলোর ঊর্ধ্বক্রম অনুসারে আমরা সাজিয়েছি। 24-এর 17, এর চেয়ে একটু বড়, 36-এর 31, এর চেয়ে একটু বড়, 60-এর 53, এর চেয়ে একটু বড়, 72-এর 65। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।